মাসে গড়ে 2.5 লাখ টাকা আয়, 35 একরের বিশাল সমন্বিত খামার। কর্মসংস্থান হয়েছে 35 জনের, আর তার দেখানো পথে স্বাবলম্বী হয়েছেন গ্রামের 3 শতাধিক নারী পুরুষ। রংপুরের পীরগাছা উপজেলার গোবরা গ্রামের হেমন্ত চন্দ্র বর্মনের সাফল্যের গল্প এখন শুধু তার নিজের নয়, বদলে যাওয়া একটি গ্রামের গল্প। 2000 টাকার বিনিয়োগে শুরু হওয়া সেই নার্সারি আজ পরিণত হয়েছে বিশাল উদ্যোক্তা প্রতিষ্ঠানে। প্রতি বছর প্রায় 90 থেকে 92 লাখ টাকার চারা বিক্রি করেন হেমন্ত। 35 একর জুড়ে তার সমন্বিত খামারে রয়েছে প্রায় 300 প্রজাতির গাছের নার্সারি, মাছের পুকুর, বিদেশি গাভী, উন্নত জাতের ছাগল আর নানা জাতের কবুতরের খামার। প্রতিদিন 35 থেকে 40 জন শ্রমিক কাজ করেন এই খামারে। চাষের উদ্যোগ হবে ফল বা ফুল, বিভিন্ন জাতের ফুল আছে, প্রায় 40-50 প্রকার ফুল আছে। আমি মোটামুটি এটা দিয়ে স্বাবলম্বী হয়েছি, জমিও কিনছি আর কি, ক্রয় করছি মোটামুটি। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ট্রাকে করে চারা কিনতে আসেন। অনলাইনেও বিক্রি হয় তার উৎপাদিত চারা। জায়গায় কাজ করি, আমার সংসারের অভাব অনটন, এখানে কাজ করে আমার সংসার ভালোভাবেই চলে ঈশ্বরের কৃপায়। আমরা এখানে কাজবাজ করি, আমাদের হেমন্ত দাদার উপলক্ষে আমরা এখানে গোবরাপাড়া অনেক গাছবাজ ভরে গেছে। আমাদের হেমন্ত দাদা শান্ত নার্সারি, উনি প্রথমত শুরু করে, তারপরে আমরা ওনার দেখার পাশাপাশি আমরা এলাকার ভিতরে এই পর্যায়ক্রমে আর কি আমরা 95 ভাগ মানুষ আমরা নার্সারি ব্যবসায়ের সাথে জড়িত হয়ে গেছি। ওনার ওখানে 2002 সালের ওদিকে আমি কাজ করতাম। তারপর থেকে ধীরে ধীরে আমি নিজেই উদ্বুদ্ধ হই আর কি নার্সারি করার জন্য। আজ যে মানুষটি সফল উদ্যোক্তা, একসময় তিনিও ছিলেন স্নাতকোত্তর শেষ করা একজন তরুণ। চাকরির পেছনে না ছুটে মাত্র 10 শতক জমিতে শুরু করেছিলেন একটি ছোট্ট নার্সারি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজাফফর হোসেনের একটি কথাই বদলে দিয়েছিল তার জীবনের লক্ষ্য। গাছ মানুষকে ঠকায় না, সেই বিশ্বাস থেকেই শুরু হয়েছিল তার পথ চলা। যখন শুরু করি তখন ক্লাস 3-তে পড়ি। দেখা যায় আমার মোজাফফর স্যার বলছিল যে গাছ কখনো ঠকায় না, গাছ বুড়ে হইলেও লোক বুড়ে হইলেও দেখা যায় যে বৃদ্ধ বয়সে গাছ হেল্প করে আর কি, বা অর্থ দেয় বা ফল দেয়, বিভিন্ন সাইটে উপকার করে বা অক্সিজেন দেয়। এই প্রেক্ষিতে আমি কিছু চারা বন বিভাগ থেকেই আনিয়ে লাগাই। ক্লাস যখন 3-তে পড়ি এখান থেকেই শুরু। দেখা যায় শখের বশত বলা চলে ফুল টুল লাগাই, তখন দেখা যায় চারা কম চলে, আস্তে আস্তে দেখি যে বাজারে টুকটাক চলে, রেট ভালো চারা, এইভাবে শুরু করি। দেখা যায় যে লেখাপড়ার পাশাপাশি আমার নার্সারিও থাকে। তবে হেমন্তের সবচেয়ে বড় সাফল্য শুধু তার নিজের আয় নয়, তিনি পাশে দাঁড়িয়েছেন গ্রামের মানুষেরও। তার পরামর্শ ও সহযোগিতায় 3 শতাধিক নারী পুরুষ গড়ে তুলেছেন নার্সারি, গাছ, গাভী, ছাগল ও কবুতরের খামার। মাত্র 10 শতক জমিতে শুরু হয়েছিল একটি স্বপ্ন। সেই স্বপ্নই আজ 35 একরের সমন্বিত খামারে রূপ নিয়েছে। আর একজন উদ্যোক্তার সাফল্যের হাত ধরে বদলে গেছে পুরো একটি গ্রামের অর্থনীতি।